নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেটি এসএসকেএমএসকে শিক্ষকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে এখনও পর্যন্ত যে সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক 60 অপশন নিয়েছেন তাদের কেন ইপিএফ কাটা হচ্ছে না, আর কেন যারা 60 অপশন নিয়ে রিটায়ার করে গেছেন তাদেরও 3 লাখ টাকা কেন দেওয়া হচ্ছে না, এই বিষয়টি নিয়ে। তো তার আগে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে ইপিএফ কাটার জন্য কেউ হয়তো কোর্টে কেস করতে যাচ্ছেন, তো সেই ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। এই সঙ্গে আমার কেসের কোনো সম্পর্ক নেই। আমি শুধু একটা কথা জানাবো যা আমি একটা সূত্র মারফত জানতে পারলাম, সেই তথ্যটিই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব এখন। তো চলুন, কেন ইপিএফ কাটা হচ্ছে না, কেনই বা যারা রিটায়ার করেছে 60 নিয়ে তাদের 3 লাখ টাকা পাওয়া সম্ভব হচ্ছে না, সেই বিষয়টি আলোচনা করি। যা আমি সূত্র মারফত জানতে পারলাম সেটি হচ্ছে যে এমএসকের যারা 60 অপশন নিয়েছেন তাদের ইপিএফ কাটতে গেলে অবশ্যই শিক্ষা দপ্তর থেকে অনুমোদন আসতে হবে। আর শিক্ষা দপ্তরে অনুমোদন আনতে গেলে বিধানসভায় মন্ত্রিপরিষদের থেকে বা বিধানসভায় এই সিদ্ধান্তটি গৃহীত হবে, তবেই হবে। তো যা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত এসএসকেএমএসকে শিক্ষা দপ্তরে এলেও এসএসকেএমএসকের 60 অপশনকারীদের জন্য ইপিএফ কাটার ব্যবস্থা এবং 3 লাখ টাকা অবসরকালীন দেবার কথা, সেটি কিন্তু এখনও বিধানসভায় আলোচনা হয়নি বা সেখান থেকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, পাসও হয়নি। ফলে শিক্ষা দপ্তরও পারছে না সেই ব্যাপারটি দিয়ে তাদেরকে ইপিএফ কাটার ব্যবস্থা করতে, মিশন তো পারছেই না। আমরা একটি সূত্র মারফত যা জানতে পারলাম সেটা হচ্ছে যে মিশন বারবার এই ব্যাপারটি নিয়ে শিক্ষা দপ্তরে যেমন চিঠি পাঠাচ্ছেন, সেই চিঠি শিক্ষা দপ্তর থেকে কিন্তু বারবার ফেরত চলে আসছে মিশনে। কারণ বিধানসভায় বা নবান্ন থেকে মন্ত্রিসভায় যদি এই বিষয়টি পাশ না হয় তাহলে কিন্তু এই ইপিএফ কাটা সম্ভব হবে না বা 3 লাখ টাকা দেওয়াও হয়তো সম্ভব হচ্ছে না। এটি একটি আমি বিশেষ সূত্র মারফত কিন্তু জানতে পেরেছি। যদি আপনাদের মনে হয় যে না এই ঘটনাটি সত্য বা মিথ্যা বা অন্য কিছু, আপনারা মিশনে গিয়ে জানতে পারেন বা নেতৃত্বের কাছে আমার আবেদন থাকবে আপনারা মিশনে গিয়ে সরাসরি বলতে পারেন যে এই ঘটনা শুনলাম, এটা সত্যি না মিথ্যে। তাহলে আপনারা কিন্তু আশা করি জানতে পারবেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কবে ইপিএফ কাটা হবে? কেননা যাদের বয়স এখনও কম, 50 বা 52 বা 55 নিচে রয়েছে, তারা তো আর 65-তে ফিরতে চাইছেন না। এসএসকেএমএসকে শিক্ষক যারা 60 অপশন গ্রহণ করেছেন তারা চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ইপিএফ কাটা হোক এবং রিটায়ারমেন্ট বেনিফিট 3 লাখ টাকার ব্যবস্থা করা হোক। তো এইবার আমারও বলি যে যতক্ষণ পর্যন্ত না বিধানসভায় এটি মঞ্জুর হচ্ছে বা অর্থ দপ্তর কর্তৃক মঞ্জুরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কাটা সম্ভব নয়। এবং শিক্ষা দপ্তরও এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে এসএসকেএমএসকে নিয়ে মাথা ঘামাবে বলে মনে হয় না। ফলে 60 অপশনকারীদের ইপিএফ কাটার ব্যাপারটি কিন্তু এখন অথই জলেই বলা চলে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।